যত নবী রাসূল লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন, তার একজন নবী রাসূল কি পৃথিবীতে আছে? কোন ইহুদি কাফেরও বলতে পারবে তারা ইসলাম ধর্মের বিরুদ্ধে কোন কাজ করেছিল? তারা মানুষের হক মেরে খাইছিল? তারা দেশদ্রোহী কোনো কাজ করেছিল? কসম আল্লাহর বলতে পারবে না, পৃথিবীর কোনো আদম সন্তান বলতে পারবে না, শুধু মুসলমান না, ইহুদি কাফেরও বলতে পারবে না এই কথা। তাহলে ইউনুসকে যদি আল্লাহ সিলেক্ট করতো, আল্লাহ নির্বাচিত করতো, ইমাম মাহাদিকে যেভাবে পাঠাইবে, ঈসা আলাইহিস সালাম যেভাবে দুইজন ফেরেশতার কাঁধের উপর বর দিয়া মসজিদে আকসার উপর মিম্বারের উপর পাঠাইবে, ওভাবে ইউনুসকে পাঠাইছে আল্লাহ। দেশের মানুষ সিলেক্ট করে নাই, ইউনুসকে দেশের মানুষ সিলেক্ট করে নাই, এটা সত্য। তো ইউনুসকে আল্লাহ পাক নির্বাচিত, এটা কুমারী কথা, এটা কুমারী কথা, এটা শুধু মুনাফিক না, এটা কুমারী কথা। ইউনুস আমেরিকার এজেন্ট না, ইউনুসকে আমেরিকা সিলেক্ট করেছে। ইহুদি নাসারা, ইহুদি মানে খ্রিস্টান আর ইহুদি হরণ কোয়াকে হন একটা, ইউনুসকে আমেরিকা ফাটাইছে। কিভাবে প্রমাণ? ইউনুসের গত 5-7 বছর শেখ হাসিনা ডর আগে বাংলাদেশে কোনো নামগন্ধ কেউ শুনে নাই, নাম মুখে নেই না কেউ। টুক করে দুনিয়া আগে কই থেকে আইলো? 5 আগস্টে আগে। হ্যাঁ, শেখ হাসিনা ভারতে ভাগি যাবার 2 দিন আগে টুক করে কোথা থেকে আইলো? ইউনুসকে পাঠানো হয়েছে আমেরিকার এজেন্ডা হিসেবে বাংলাদেশের। প্রমাণ দেখতেছো, 9 মাস আগে থেকে বলেছি, কসম 9 মাস আগে প্রমাণ লাগবে। যাকে 9 মাস আগে ইউনুস শপথ নেওয়ার পরের দিন যাকে আমি বলেছি প্রমাণ লাগবে, তাকে আনতাম আমার সামনে, আনতাম প্রমাণ লাগবে। আমি 9 মাস আগে যে কথাটা বলছি ইউনুস আমেরিকার এজেন্ডা, ইউনুসের সাথে শেখ হাসিনার দ্বন্দ্বের মূল কারণ ছিল কর ফাঁকি দেওয়া নিয়ে এবং পদ্মা সেতুর নিয়ে আন্তর্জাতিক লোন ইউনুস বন্ধ করে আমেরিকাকে লোন দিতে দেয় নাই বাংলাদেশকে। এই দুইটা নিয়ে ইউনুসে বলছেন পদ্মা সেতুতে নিয়ে টুক করে পানিতে কিভাবে উঠানোর দরকার, এটা ভালো কথা, হক কথা বলেছে। শেখ হাসিনা যদি কিছু কয়েকটা কর্মকাণ্ড না, শেখ হাসিনা যদি ধর্মদ্রোহী বললে হবে না, ভুল হবে। ইসলাম ধর্মদ্রোহী যদি কাজ না করতো শেখ হাসিনা, আলেমদেরকে যদি নিরপরাধ আলেমদেরকে যদি জেলে না দিতে, আমার প্রাণের আল্লামা দেলাওয়ার হোসেন সাহেবীকে যদি হত্যা না করতো, ওনার তো ফাঁসি দিয়ে দিত, ফাঁসি দিয়ে রাখতো, ওনাকে যাবজ্জীবন দিয়ে দিয়েছে ক্ষমতার অপব্যবহার, নিরপরাধ। আরে আল্লাহর কেমন প্রিয় বান্দা, কাবা শরীফে ঢুকতে পেরেছে পৃথিবীতে মাত্র কয়েকজন লোক, তার মধ্যে আল্লামা দেলাওয়ার হোসেন সাহেবী একজন। কি বুঝানো যাবে? আমি যখন ওনাকে হুইল চেয়ারে দেখতাম ভাই, আমি কতদিন কান্না, চোখের পানি আসছে আমার, এটা বলে বোঝানো যাবে না ভাই। এখনো আমার কান্না চলে যাচ্ছে ভাই, এখনো কান্না চলে যাচ্ছে। আমি আবার শেখ হাসিনা যদি ইসলাম ধর্মের কাজ না করতো, বাংলাদেশে হিন্দু শাসিত করার জন্য চেষ্টা না করতো, বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর চেষ্টা না করতো, নিরপরাধ আলেমদেরকে জেলে না দিত, নিরপরাধ আলেমদেরকে, জামাতের নিরপরাধ লোকদেরকে যদি ফাঁসি না দিত, শেখ হাসিনা 50 বছরও যদি ক্ষমতা দিত, দেশের মানুষের কোনো আপত্তি ছিল না। কারণ শেখ হাসিনা এমন কাজ করে গেছে, বাংলাদেশের মানুষ আগামী 50 বছর পরে সব কল্পনা করতে পারবে না। শেখ হাসিনাকে প্রমোট করার জন্য না, আমি শেখ হাসিনাকে আল্লাহর জন্য ঘৃণা করি, আল্লাহর জন্য ঘৃণা করি শেখ হাসিনাকে আমি। তার মানে আওয়ামী লীগকে না, বিএনপির কিছু লোককে আমি আল্লাহর জন্য ঘৃণা করি, আওয়ামী লীগকে না। এখানে একটা কথা না বললে নয়, বিএনপি জামাত আওয়ামী লীগের মধ্যে এত বেশি পার্থক্য না, সবাই তো আদম সন্তান না, সবাই তো বাঙালি, যাতে বাঙালি, সবাই রক্ত তো বাঙালি রক্ত না। বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে মুনাফিক নাস্তিক আছে, মুনাফিক তো বেশি, মুনাফিক তো আদম সন্তানের মধ্যে বর্তমানে 97% মুনাফিক। প্রমাণ কয়টা লাগবে রে ভাই, কয়টা লাগবে প্রমাণ আছে আমার কাছে। আর বিএনপি আর জামাতের মধ্যে নাস্তিক আছে, সরি বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে নাস্তিক আছে, জামাতের মধ্যে নাস্তিক নাই কিন্তু মুনাফিক আছে। কারণ আমাকে নিয়ে অনেকে অনেক কুমন্ত্রণা করে, আমি বিএনপিকে গালি দিই। কারা আমার ঘরে মেসেজ পাঠাইছে, আমার রক্তের সম্পর্ক, যাদের সাথে রক্তের সম্পর্ক তারা মুনাফিক, মানে মিথ্যা অপবাদ দিতেছে আমাকে, আমি নাকি বিএনপিকে গালি দিই, আমি নাকি শেখ হাসিনাকে গালি দিই। অথচ আমি
10 বছর আগে বলছি আমি, শেখ হাসিনাকে যে গালি দিবে সে যারও সন্তান, শেখ মুজিবকে যে গালি দিবে সে যারও সন্তান, জিয়া রহমানকে যে গালি সে যারও সন্তান, আমি 10 বছর আগে থেকে বলে এসেছি। আর তোদের মতো থাকতে পারতো ইমান আমার একটা মুনাফিকের দল। আমার গোষ্ঠীঘাতের মধ্যে 90% বিএনপি, আমি জন্ম থেকে বিএনপি সাপোর্টার ছিলাম, এখন কেন নাই? আল্লাহর জন্য আমি জামাতকে আমি ভালোবাসি, কারণ জামাতের মধ্যে নাস্তিক নেই, মুনাফিক আছে। মুনাফিকে যাতে করবে হাতে হাতে বুঝে আমার কি আসে যায় ভাই। আর বিএনপি আওয়ামী লীগের মধ্যে মুনাফিক তো আদম সন্তানের মধ্যে যদি আদম সন্তানের মধ্যে 97% মুনাফিক হয়ে থাকে, কোরআন হাদিস আলোকে বলতেছি আমি, মুনাফিক প্রমাণ দিতে গেলে অনেকগুলো হাদিস বলতে হবে আমাকে, বাংলায় বলতে হবে, কোরআন অনেকগুলো আয়াত বলতে হবে। মুনাফিকের 3টা চিহ্ন, সহি হাদিস দ্বারা প্রমাণিত। যখন কথা বলবে মিথ্যা বলবে, তার কাছে আমানত রাখলে খিয়ানত করবে, কারোর সাথে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করবে। এই 3টা চিহ্নের মধ্যে একটা চিহ্ন না, এরকম একটা মানুষ আমাকে দেখা দেন, আপনারা একটা মানুষ দেখা দিবেন, প্রমাণ দিলাম আমি, একটা হাদিস বললাম শুধুমাত্র। আমি যে বলতেছি 97% মুনাফিক দেশে বিদেশে মিলাই, আমি এমনি বলতেছি। এই দেশে আছে এরা আল্লাহর কসম নিয়ে মিথ্যা কথা বলে, আল্লাহর কসম নিয়ে মিথ্যা কথা বলে ভাই, এটা কিভাবে সম্ভব? এটা আল্লাহর কসম নিয়ে মিথ্যা কথা বলা মানে আল্লাহকে সাক্ষী রাখতেছি আমি, আল্লাহ জানে আমি সত্য বলতেছি, তুই আমার কথা বিশ্বাস কর, আমি সত্য বলতেছি, কিন্তু এত জানে এত মিথ্যা কথা বলতেছে ভাই, কিভাবে সম্ভব? এটা মুসলমান দাবিদার। কিন্তু এই দেশে শিরিকের বেদাত নাই। আমি যে দেশে আছি ওমানে আছি, এখানে শিরিকের বেদাত নাই বিন্দু মাত্র, একজন মানুষও পাওয়া যাবে না শিরিক করে বিদাত করে। আমার দেশে দিন কায়েম হবে না যতদিন শিরিকার বিদাত বন্ধ হবে না। বাংলাদেশের দিন কায়েম ততদিন হবে না যতদিন শিরিকার বিদাত বন্ধ হবে না। বাংলাদেশের আলেম সমাজ, বাংলাদেশের আলেম নামের জাহেলরা প্রতিষ্ঠিত বিদাত জানা সত্ত্বেও, হাদিস জানা সত্ত্বেও বিদাতকে ছাড়তেছে না। বাংলাদেশের সাধারণ মানুষরা আলেম নামের কি বেশিরভাগ জাহেল, ইসলাম ধর্মের পালন করতেছে হিন্দু ধর্ম অনুসারীদের ন্যায়, আবু তালেবের ন্যায়, যে বাপদাদার ধর্ম বাপদাদার আমল থেকে করে আসছে, এমন পরিবর্তন করে কিভাবে এই ডায়লগ দিতেছে শয়তান, তাদেরকে এভাবে কন্ট্রোল করতেছে। প্রতিষ্ঠিত বিদাত, জুমার দিনে প্রতিষ্ঠিত বিদাত, বাংলায় ওয়াজ করা আবার আরবিতে খুতবা দেওয়া, এটা প্রতিষ্ঠিত বিদাত। লাল বাতি জ্বালিয়ে রাখে, লাল বাতি জ্বালানো অবস্থায় কেউ সুন্নত নামাজ পড়বেন না, পরবর্তীতে 2 রাকাত সুন্নত নামাজ পড়ার জন্য সময় দেওয়া হবে। মুনাফিকের বাচ্চা, মুনাফিক তোকে এই অধিকার কে দিয়েছে? আমার রাসূলের হাদিস কন্ডানার, তুই কোন ক্ষেত্রে মুনাফিকের হলি রে? তুই তো নাফাক, তুই তো ফাফি। যেখানে আমার রাসূল খুতবা দিতেছে না, তুই খুতবা পড়স দেখে দেখে। আমার রাসূল খুতবা দে, খুতবা, আমার রাসূলের খুতবা চলাকালীন এক সাহাবী এসে বসে গেলেন, আমার রাসূল খুতবা বন্ধ করে, অথচ খুতবার সময় কথা বলা হারাম, খুতবা শোনা ওয়াজিব। আমার রাসূল খুতবা বন্ধ করে ফাসাল্লাই, তুমি কি 2 রাকাত পড়েছো? সাহাবী বলে না। রাসূল ঘুম সাল্লি রাকাতাইন ইজলিস বাদ, ওঠো 2 রাকাত পড়ে তারপর ঘুমাবে। তখন বলো কেউ যদি আমার কোন উম্মত যেন 2 রাকাত না পড়ে, মসজিদে ঢোকার সাথে সাথে 2 রাকাত না পড়ে যেন না বসে। এই হাদিসটা নিয়ে, হাদিসটার হাসান, হাদিসের সহি, সকল বিদাতিরও একমত, কিন্তু তারপর জানা সত্ত্বেও প্রতিষ্ঠিত বিদাতে লিপ্ত যে আলেম নামের জাহেল প্রত্যেক জুমার দিন খুতবা শেষের দিকে পড়ে, ওয়াকুল্লু বিদাতি দালালা, সকল বিদাতি শিরিকের অন্তর্ভুক্ত, সদ্ভ্রষ্টতা, মূর্খতা, গোমরাহি, সে জাহেল। অথচ রানিং 2টা প্রতিষ্ঠিত বিদাত করতেছে, রানিং। দিন কায়েম কিভাবে হবে রে ভাই? দিন কায়েম এত সস্তা? ফেসবুকে লেখালেখি করে, শুধু কথা দিয়ে দিন কায়েম হবে? ওয়াজ করে দিন কায়েম হবে? ওয়াজ বাংলাদেশের তথাকথিত যে ওয়াজ করা, এটাই তো বিদাত। প্রমাণ করে দেবো আমি ইনশাল্লাহ, আল্লাহর কসম প্রমাণ করে দেবো আমি, এটা বিদাত। বাংলাদেশে যে ওয়াজ করে, ওয়াজ মাহফিলের আয়োজন করে, এটা বিদাত। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি আমি, এটা বিদাত, বিদাত, বিদাত। এটা বিদাত কেন মানবে না, কারা মানবে না আমার কথার?
আমার কথার লেনজা ফেরকা কারা বাজি কারা করবে? যারা ধর্ম ব্যবসায়ী, যারা মুনাফিক নাস্তিক, নাস্তিক না, যারা মুনাফিক, যারা ধর্ম ব্যবসায়ী, তারা আমার কথার ফেরকা টানবে, ফেরকাবাজি করবে। বাংলাদেশের তথাকথিত ওয়াজ মাহফিল এটা বিদআত বিদআত বিদআত।